ওনারা গাড়ি থেকে নেমে এসে আমাকে উড়াধুরা লাঠিচার্জ করা শুরু করে দিল। আমার বাবা এখনো আমার সামনে কান্না করে বলে যে আমার সবকিছু গেল, আমি সব হারাই ফেললাম, কিন্তু আমি পাটা বাঁচাতে পারলাম না। আমার বাবার চোখের দিকে তাকাতে পারি না। জমি বিক্রি সহকারে প্রায় 22 থেকে 23 লক্ষ টাকা চলে গেছে এই দিকে। 2018 সালে আমি বিএনপির প্রচারণায় ভোটের আগের দিন পোস্টার লাগানোর জন্য গাছে উঠি আর গাছে ওঠার পরে ওখানে বিজিবি টহল দাঁড়িয়ে ছিল, গাড়ি যাইতে ধরে আমাদেরকে বলতেছে যে তোমরা কিসের পোস্টার লাগাও। আমরা বললাম যে আমরা ধানের শীষের পোস্টার লাগাই। এই কথা বলাতে তুমি থেকে তুই এতে নেমে আসলো। তারা বলে দাঁড়া তোরা আসতেছি আমি। এই কথা বলে আমি গাছ থেকে নামতে আমার অটোমেটিক আমার পা ছিল নিচে, আমার পা থেকে বাড়ানো শুরু করছে আমার মাথা পর্যন্ত একদম। আর তখন আমি ওটা বুঝতে পারি না। আমি যাই হোক কোনো মতো আমার জীবন নিয়ে বেঁচে আমি দৌড় দিছি ওখান থেকে। 20 থেকে 25 দিন পর থেকে আমার মাথায় একটু জ্বালাতন, পায়ে জ্বালাতন শুরু হয়। আমি তখন রানিং ডিপ্লোমা শিক্ষার্থী, সেমিস্টার পরীক্ষা দিতে গিয়ে আমি হঠাৎ করে অচেতন হয়ে যাই। তারপরে রাত্রেবেলা আমার মাথায় প্রচন্ড যন্ত্রণা করে। তারপরের দিন সকালবেলা আমাকে রংপুর নিয়ে যাওয়া হয়। রংপুর নিয়ে গিয়ে আমি ওখানে অচেতন হয়ে যাই। আমি প্রায় 20-25 দিন পরে আমি সেন্স ফিরে পাই। ততক্ষণে আমি জানতে পারি যে আমার ব্রেন স্ট্রোক হয়েছিল। আমার এক হাত এক পা এবং আমার কথা বলতেও পারতাম না, তখন শুধুমাত্র শুনতে পারতাম। আমার বাম সাইডের রক্তনালী বন্ধ হয়ে গেছে এবং আমার ডান হাত ডান পা আমার অবশ হয়ে গেছে। আমার কথা বলতে পারতেছি না। আমার বাবা একটা ফ্ল্যাটের সিকিউরিটি গার্ডের চাকরি করে, বেতন অতি সামান্য। আমাদের পরিবারের সদস্য সংখ্যা বর্তমানে 7-8 জন। তাই এখন আমাদের তো কোনো বাইরের কোনো সোর্স নাই যে আমাদের জমি আমাদের কেনা, সবকিছু কিনে খাওয়া লাগে। আমাদের এই টাকার উপরে আমাদের সংসার চলে। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান স্যারের কাছে আমার একটাই অনুরোধ থাকবে যে আমার একটা সুচিকিৎসার ব্যবস্থা করা এবং আমাদের পাশে উনি যেন একটু সুনজর দেয়। আমি যে দল করি এই জন্য আমি তার কাছে চাচ্ছি না, আমি দেশের জন্য, আমি দলের জন্য চেষ্টা করছি, মানুষের জন্য, সেই বিষয় নিয়ে আমি চাচ্ছি না। আমি বাংলাদেশি নাগরিক, একজন অসহায় হিসেবে আমি তার কাছে এই অনুরোধ করতেছি যেন আমার তার সুচিকিৎসার ব্যবস্থা করে দেয় এবং আমার পরিবারের, আমাকে হোক বা আমার ছোট ভাইকে হোক, চলে ফিরে খাওয়ার জন্য একটা কর্মর ব্যবস্থা করে দেয়। আমার মেয়েটার ভবিষ্যৎ যেন নষ্ট না হয়, তাকে যেন লেখাপড়া করাতে পারি। বেশি কিছু চাই না, সাধারণ একটু সুন্দরভাবে জীবন যাপন করার জন্য যেটুকু করা, তার দৃষ্টি আকর্ষণ করছি ওই বিষয়টা। ডাক্তার বলছে যে আমাদের বাংলাদেশের চিকিৎসাতে এইটা ঠিক হবে না। এইটা আমি যতদিন বেঁচে আছি আমার সাথে বহন করে নিয়ে যেতে হবে, কিন্তু ওষুধ খেতে হবে। আমার এই পায়ে এখনো ঘা আছে, ওষুধ খাওয়া বন্ধ করে দিলে আমার এই পাটা নষ্ট হয়ে যায়। আমার এই উন্নত চিকিৎসার জন্য জানি না কত টাকা লাগবে, এটা ব্যয়বহুল, এটা আসলে পরিসংখ্যান করার মতো না। আর এই ট্রিটমেন্ট আমাকে ডাক্তার বলছে যদি যদি চেঞ্জ করা লাগে, ওনারা বলছে যে 7 থেকে 8 লক্ষ টাকা অপারেশন খরচ লাগবে। এখন অপারেশন খরচ হওয়ার পরে তার পরবর্তীতে ট্রিটমেন্টের খরচ তারা তো ওইভাবে বলতে পারে না। সেটা মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান স্যারের উদ্দেশ্যে, উনি খুব ভালো মানুষ, আমি স্যারের কাছে অনুরোধ করবো যে আমাদের মতো যারা প্রতিবন্ধী আছে, যারা দেশের জন্য করছে বা অসহায়, আপনারা একটা কমিটি করে তাদের পাশে আপনারা একটু দাঁড়ান।